বাট হচ্ছে আমি যেমন জিরো এনডিসিতে পাইতে পাইতে জিরোটা আর হচ্ছে আমার শুয়ে গেছে। আমি হচ্ছে এখন জিরো পাইলেও সমস্যা নেই, ইটস ওকে। আসসালামু আলাইকুম, আমি সাজিদ ইলাহি খান। বর্তমানে বুয়েট ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছি। আমি মূলত এইচএসসি 24 ব্যাচ, এক্স নটরডেম কলেজ। এই ভিডিওটা মূলত যারা রিসেন্টলি এসএসসি পরীক্ষা দিয়েছে এবং যারা হচ্ছে নটরডেম কলেজ, হলি ক্রস, সেন্ট জোসেফের মতো কলেজগুলোতে অ্যাডমিশন পরীক্ষার মাধ্যমে এসব কলেজে পড়ার সুযোগ পেতে চায়, ওদের উদ্দেশ্যে বানানো। তো যেহেতু হচ্ছে আমি এনডিসি থেকে পড়েছি, তো এনডিসিতে মোটামুটি আমার একটা অভিজ্ঞতা আছে এটা চড়াই উতরাই সম্পর্কে, অ্যান্ড হচ্ছে আমি মূলত এটাই শেয়ার করব। আচ্ছা, প্রথমে আসে যে কেন কেন তুমি হলি ক্রসে যাবা, কেন তুমি নটরডেম কলেজে যাবা। তো প্রথম পয়েন্ট হচ্ছে, দেখো তুমি হচ্ছে এখন যে কম্পিটিশনটা পাবা, এখানে তোমার ফ্রেন্ডরা যতটা সিরিয়াস হবে এটা অন্যান্য কলেজে হবে না, অন্যান্য কলেজ অতটা তুমি পাবা না। ফার্স্ট অফ অল এটা একটা গেল। সেকেন্ড হচ্ছে যে দেখবা তোমারই ফ্রেন্ড সার্কেল, ওরাই ইন ফিউচার বড় বড় পোস্টে যাচ্ছে, ওরাই দেশ চালাচ্ছে, অথবা ওরাই মানে তোমার ফ্রেন্ড সার্কেলে সবাই ওয়েল এস্টাবলিশড। যে কোনো হেল্প লাগলে তোমার ফ্রেন্ড সার্কেলও থাকবে। তো গুড ফ্রেন্ড সার্কেল এটা একটা পয়েন্ট, গুড কম্পিটিশন, গুড ফ্রেন্ড সার্কেল, অ্যান্ড থার্ডলি একটা যেটা বলবো যে ওয়েল ডিসিপ্লিন। তুমি এখানে পড়ার প্রেশারে আছো, প্রতি সপ্তাহে 2টা করে কুইজ, এবং কুইজ হবে সেরকম যে তুমি টুকটাক করে পাস করে ফেলবা এরকম না, ভালো প্যারা দিবে তোমাকে। তো হচ্ছে তুমি ওয়েল ডিসিপ্লিন থাকবা, তোমাকে পাস করতে হবে, তোমাকে পড়তে হবে। তো তুমি হচ্ছে আলটিমেটলি তুমি যদি মানে কিছু নাও করো, তোমার কুইজের জন্য দেখবা যখন তুমি 2 বছর পার করবা, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তোমার পড়া হয়ে গেছে, মোটামুটি পড়া হয়ে গেছে। জাস্ট নিজেকে একটু পড়তে হবে, রেগুলার পড়াটা চালায় যেতে হবে। এই তিনটা হচ্ছে মেইন থিম কেন তুমি হচ্ছে এনডিসি হলি ক্রসে আসবা। আচ্ছা, এখন যদি প্রিপারেশনের কথা বলা হয়, যেমন হচ্ছে অনেকেই পড়ালেখা করে না, এই এসএসসি পরীক্ষা মাত্র শেষ, কে পড়বে, এখন হচ্ছে চিল করার টাইম। তো এই টাইমটাতে হচ্ছে যারা হচ্ছে জাস্ট একদম পড়ালেখা ছেড়ে দিয়ে ভুলে গেলে তো সমস্যা, যেহেতু একটা ভর্তি পরীক্ষা হবে, কারণ ক্যান্ডিডেট তো অনেক, এখান থেকে তো সিলেকশন করতে হবে, সবাই তো আর সুযোগ পাবে না। তো যারা হচ্ছে পড়ালেখাটা চালায় যাবে, অন্তত হচ্ছে টপিকগুলো ভুলে যাবে না, ফর্মুলাগুলো ভুলে যাবে না, ওদের জন্য ওরাই দেখা যায় ইজিলি হয়ে যায়। আর আমি যেটা করতাম যে অনলাইনে যে জায়গায় এক্সাম দেওয়া যায়, অনলাইনে ছোট ছোট কোর্স যেখানে এনরোল করা যায়, এই জাস্ট খুব সামান্য অ্যামাউন্টে যেসব কোর্স করা যায়, ছোটখাটো পরীক্ষা, ওগুলো আমি দিয়ে থাকতাম যাতে আমার, কারণ অলরেডি সেম পড়া 2 বছর, S9 পড়ছি, 10 পড়ছি, আর কত পড়বো, বিরক্ত লাগে। জাস্ট পরীক্ষা দিতাম, আচ্ছা এটা পড়ছি, এখানে পরীক্ষা দিই, এরকম টাইপ কোর্সগুলোতে এনরোল করতাম। যেমন আমি হচ্ছে যে যেমন এই যে স্টাডি বুথ, এখানে আমি এক্সাম দিতাম, জাস্ট হচ্ছে প্র্যাকটিস হইতো। তো অ্যান্ড আলটিমেটলি এটা অনেক হেল্প করছে আমাকে। আমি একটা সত্যি কথা যেটা, এসএসসি মাত্র শেষ হয়েছে আমার, আমি পড়তে ভালো লাগতো না, আবার কিসের পর আবার এনডিসির প্রিপারেশন নাও। আমি এনডিসি নিয়ে এতটা ফ্যাসিনেটেড ছিলাম না, জাস্ট হচ্ছে লাকিলি হয়ে গেছে আমার। তো ওই ওই অনলাইনে এক্সাম দিতাম, ওই স্টাডি বুথে ওখানে এক্সাম হইতো গ্রুপে, আমি হচ্ছে ওখানে এক্সাম দিতাম, অ্যান্ড হচ্ছে যে দেখতাম কিরকম আসতেছে রেজাল্ট, আমি ওটার থেমে একটু বইটা উল্টা দেখতাম, আচ্ছা এটার আনসার এইটা, এটার আনসার এইটা, দেন পরীক্ষা দিচ্ছি, আলহামদুলিল্লাহ হয়ে গেছে।